আমি বারাট্টা উপজেলার ৭ নং রায়পুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার নাম শেখ আব্দুল কাদির রাজু। আমি আর আমার শ্বশুর দুজনেই আমি নবালি আওয়ামী লীগের যে দূষর, তার কাছে অনেক টাকা পাইতাম। তার চেম্বার আছে ফকিরা বাজারে, তার ওখানে টাকা আনতে গেছি, টাকা চাইতে গেছি, তখন সে টাকা দিবে না। বলছি দিবেন না কেন? অনেকে জানে, দিব না। তারপরে আমরা কথা কাটাকাটি হয়, তার ওখান থেকে আমাদেরকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেয়। বের করে দিলে আমরা এখান থেকে চলে যাই, আমাদের দোকানে চলে যাই। আমাদের এখানে হোটেল আছে, হোটেলে চলে যাই। তখন আমরা হোটেলে যাই, অবস্থান নেই। অবস্থান নেওয়ার পরে তার ভাই ভাইস্তা আর নাতি আর অনেকেই 15 থেকে 20 জন ফোন করে নিয়ে আসে। নিয়ে এসে আমাদের দোকানে যায়। দোকান থেকে আমাকে সহ, আমার শ্বশুরের সহ ঘর থেকে বের করে এনে রাস্তায় ফেলাইয়া, আমাদের পাশে একটা হোটেল ছিল, মিষ্টির দোকান, ওখানে খড়ির চালা ছিল, ওইটা দিয়ে আমাকে বেদুর একবার মাথার নিচ থেকে শুরু করে পাও পর্যন্ত বেদুর পিটাইছে। তারপর আমার শ্বশুর ফিরাইতে গেছে, আমার শ্বশুরকে পিটানো শুরু করছে। তখন মাথায় বাড়ি দিতে গেছে, হাত তুলছে, তখন হাতেও আঘাত করছে। আমি বারাট্টা থানার রায়পুর ইউনিয়নের সহসভাপতি। রবিবার দিন 12টার সময় আমি নবালি সাহেবের কাছে আমি টাকা পাই। আমি টাকা চাইতে গিয়া সে ঘর থেকে বাইরে আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার জামাইরে, আমার ছেলেরে টাইন নিয়ে তার ভাই বাইস্তা যা আছে সমস্ত লোক আমি লিক করে এরা যা পারে মারামারি করছে। আমার সমস্ত বাজারে মানুষ ফিরাই কোলাইতেছেন। আমার প্রাক্তন সহসভাপতি রহমান সাহেব আছেন, আমার এই যুবদলের নেতাকর্মীরা আছেন, এরাও ফিরে পাচ্ছে না। এরা যা ইচ্ছা যেভাবে মারণ লাগে সেভাবেই মারধর করছে। যখন মারামারি প্রায় শেষ পর্যায়ে তখন আমার শালা আসছে। তখন শালা আসে, তখন শালাকে মার শুরু করছে। তখন তারাদের হাতে দেখি রামদা দিয়ে যখন কূপ দিতে যায়, তখন আমার শালার মাথায় কূপ দিতে যায়। পরে আমার শালা হাত বাড়ায় দিছে, তখন এই হাতে যায় কূপটা লাগে। আর আমার দোকান থেকে যখন আমাদেরকে বের করে, তখন তার 2-3 জন ভাই বেড়াদার আমার দোকান থেকে আমার নগদ অর্থ ক্যাশের থেকে নিয়ে এসে চলে গেছে। প্রায় এখানে আমার বালুর টাকা ছিল প্রায় 4-5 লাখ টাকা ছিল। মারছে আওয়ামী লীগের দূষর নওয়াব আলী, আওয়ামী লীগের দূষর খাজর আলী, 17 বছরের স্বৈরাচারের গুন্ডা বাহিনী। আমরা এখনো মামলা করি নাই। আমরা উপরোক্ত বিএনপির যে আমাদের সিনিয়র লিডাররা আছে, জেলা পর্যায়ে লিডাররা আছে, থানা পর্যায়ে লিডার আছে, ওনাদের মতামতের আশায় আছি। ওনারা যে পদক্ষেপ নেবে আমরা সেভাবেই আগাবো আর কি। রায়পুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি এবং যুবদলের কর্মী, যুবদলের সাধারণ সম্পাদক রাজু এবং তার ভাই পরিবারকে এই বাংলাদেশে, মুক্ত স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা ফকিরাবাজার বাজারে তাদেরকে আক্রমণ করে, তাদেরকে প্রচন্ডভাবে আক্রমণ করে। একজন হাত ভেঙে গেছে, হাতের কাটা আছে। দেখতে আশ্চর্য। এই স্বাধীন বাংলাদেশে নতুন করে আবার আওয়ামী লীগ এসে বিএনপির লোকদেরকে পিটায়, এটা আমি তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই এবং শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য নেত্রকোনা জেলা প্রশাসনকে আমি আহ্বান জানাই। অতি দ্রুততার সঙ্গে আসামিদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে।